এখন দর্শন করব বর্ধমান শহরের অতি প্রাচীন মা সর্বমঙ্গলা মন্দির। এটি এই মন্দিরের মূল প্রবেশদ্বার। ভক্তরা এখান থেকে পুজোর সামগ্রী নিয়ে এই মন্দিরের প্রবেশদ্বার দিয়ে মায়ের পুজো দিতে আসেন। এই মন্দিরটি সম্পূর্ণভাবে ঘুরিয়ে আপনাদের দেখাবো, দেখতে থাকুন। এগুলি দেখছেন এই মন্দিরের নাট মন্দির। এই মন্দিরের টেরাকোটার কাজ অসাধারণ। এটি রামেশ্বর নাট মন্দির। পরপর তিনটি নাট মন্দির আছে। এটি প্রথমটি হচ্ছে রামেশ্বর, তারপরটি হচ্ছে মিত্রেশ্বর এবং পরেরটি কমলেশ্বর। এই মন্দিরে আসতে গেলে প্রথমেই আপনাদের বর্ধমান স্টেশনে আসতে হবে। ওখান থেকে টোটো করে সরাসরি এই মন্দিরে পৌঁছানো যায়। টোটো ভাড়া নেবে 20 টাকা, আর দূরত্ব হচ্ছে 3 কিলোমিটার। আপনারা এই মন্দিরে আসুন এবং দর্শন করুন। এই মন্দিরের ইতিহাস সম্পর্কে যেটুকু জানা যায়, এই গ্রামেরই একটি পুকুরে জেলেরা জাল দেওয়ার সময় একটি শিলাখণ্ড পান। এই শিলাখণ্ডটিকে পাথর ভেবে তারা ঝিনুক এবং গুগলি ভাঙতে থাকেন। ভাঙার পরে এই শিলাখণ্ডটি ওই ঝিনুক এবং খোলের সঙ্গে চলে যায় দামোদর নদীর ধারে একটি চুন ফ্যাক্টরিতে। সেখানে পোড়ানোর পর এই শিলাখণ্ডটি অক্ষত অবস্থায় থাকে। তখন সেই রাতেই রাজা স্বপ্নাদেশ পান এবং এই শিলাখণ্ডটিকে নিয়ে এসে পূজা শুরু করেন। মা সর্বমঙ্গলা নামে তিনি আজও পূজিত হন এই মন্দিরে। এই মন্দিরের ভোগ প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে। এখানে মালসা ভোগ দেওয়া হয় এবং বসে খাওয়ানো হয়। ভোগের কুপন আগের দিন কাটতে হবে। যারা আসতে পারবেন না, 9টার মধ্যে এসে এই ভোগের কুপন কেটে নেবেন। মূল্য 50 টাকা এবং দুপুর 1টা থেকে এই ভোগ দেওয়া শুরু হয়। ঐতিহাসিক মতে বর্ধমানের মহারাজা শ্রী কীর্তিচাঁদ 1702 খ্রিস্টাব্দে এই টেরাকোটার মন্দিরটি নির্মাণ করেন। কিন্তু এই মন্দিরের মা সর্বমঙ্গলা অনেকের মতে প্রায় 1000 বছরের পুরনো। এই মূর্তিটি কোষ্ঠী পাথরের, অষ্টদশ ভুজা, সিংহবাহিনী, মহিষমর্দিনী, অধিষ্ঠাত্রী দেবী। এটি ভোগের ঘর। এখান থেকে ভোগ প্রসাদ দেওয়া হয় এবং এই সামনেই যে জায়গাটি দেখছেন, এখানে সবাইকে বসিয়ে ভোগ প্রসাদ খাওয়ানো হয়। দেখতে থাকুন পুরো ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে। এটি একটি নাট মন্দির, চন্দ্রেশ্বর নাট মন্দির। এখানেও টেরাকোটার কাজ খুব সুন্দর। বন্ধুরা, আমার এই চ্যানেল
ডিলাইট মিউজিক অ্যান্ড ট্রাভেলস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তীকালে ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যান, এবং একটি লাইক শেয়ার অবশ্যই করবেন। এটি যাত্রী নিবাস, ভক্তরা এখানে এসে থাকতে পারেন। আগে থাকতে বুকিং করে এখানে আসতে হবে, এখানে থাকার ব্যবস্থা।